সালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই মুহূর্তে তিনি বাংলাদেশের সরকার প্রধান। তিনি যদি আর মাত্র ২টা কাজ করেন, এইটা যদি তিনি কমপ্লিট করতে পারেন বিফোর দ্য ইলেকশন, তাহলে তিনি বাংলাদেশের মানুষের কাছে চির অমর হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে এমন কোনো কর্ম নাই যাতে করে মানুষ তাকে সারা জীবন মনে রাখবে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। উনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন বাংলাদেশি নাগরিক, যেটা বাংলাদেশের প্রথম নাগরিক হিসেবে গণ্য হয়। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের হয়ে অথবা ভারতবর্ষের হয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, মানে নোবেল না, নোবেল পুরস্কার, কিন্তু সাহিত্য পুরস্কার পেয়েছিলেন নোবেলের। কিন্তু শান্তিতে নোবেলের সবচেয়ে বড় পুরস্কার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। এই ক্ষেত্রে ইতিহাস তাকে মনে রাখবে, মানুষ তাকে মনে রাখবে। কিন্তু আমি অন্য কিছু ইশারা ইঙ্গিত করতে চাচ্ছি। হ্যাঁ, বর্তমানেও সরকার থাকা অবস্থায় তিনি অনেকগুলো কাজ করেছেন, তবে এইগুলো আলটিমেটলি উল্টে দেওয়া যায় বলতে, যেমন স্টারলিংক এরকম একটা অর্গানাইজেশনকে বাংলাদেশে এস্টাবলিশ করা তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এটা অলরেডি লাইসেন্স পেয়ে গেছে আমেরিকান কোম্পানি, ইলন মাস্কের কোম্পানি। এই স্টারলিংক আগামী 10 বছরের জন্য লাইসেন্স পেয়ে গেছে এবং সারা জীবন যদি থাকে তাহলে মানুষ তো তাকে মনে রাখতেই পারে। কিন্তু না, এখানেও একটু ডাউটের ব্যাপার আছে। আর সেটা হচ্ছে, যখন দলীয় ইলেকশন হবে, দলীয় সরকার যখন আসবে, তখন কোনো পলিটিক্যাল পার্টি আসলে চায় না ওই দেশের ইন্টারনেট সেকশন, কমিউনিকেশন সিস্টেম, ওইটা আসলে অন্য কারো হাতে থাকুক। এটা কখনোই হবে না, স্পেশালি বাংলাদেশে। এখন স্টারলিংক কোম্পানি যদি এইটাতে নারাজ হয়, তাদের যদি পলিসি না থাকে, তাহলে তারা ব্যবসা গোটাই নিয়ে চলে যাবে, এটাই ফাইনাল। আর যদি তাদের পলিসি থাকে যে ঠিক আছে, দলীয় সরকার আসলে তাদের অনুমতি নিয়ে, মানে সরকার ইচ্ছে করলে ক্রাইসিস মোমেন্টে দেশের গোলযোগপূর্ণ সময়ে যদি ইন্টারনেট বন্ধ করার যদি ব্যবস্থা করা যায়, লাইক আওয়ামী লীগ সরকারের মতো, তাহলেই স্টারলিংক টিকতে পারবে। এর আগে কিন্তু টিকতে পারবে না। সো এই প্রজেক্টটা মোটামুটি অনিশ্চিত, এইটা আমার অ্যানালাইসিস। এখন আপনার কি মনে হয় আমার জানা নাই, কারণ দলীয় সরকার আসলে এইটা মানবে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, ইউনূস সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করতে চাইবে না, কারণ উনি ওই লেভেলের মানুষ না। এবার আসি আসল কথায়, আমি যেটা বলতে চাচ্ছি, যেই 2টা কাজ করলে তিনি মানুষের সারা জীবন মানুষের মনের মধ্যে তিনি অমর হয়ে থাকবেন। নাম্বার 1, পেইপাল বাংলাদেশের অনলাইন জগতের সঙ্গে যারা যুক্ত, মানে অনলাইন জগৎ থেকে ইনকাম করার প্রসেসের সঙ্গে যারা যুক্ত, এরকম বহুত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে এই মুহূর্তে বাংলাদেশে, যেটা পূর্বে হয়তোবা এতটা বেশি ছিল না। যতদিন আগাচ্ছে তত বেশি ডেভেলপ হচ্ছে, তত বেশি সিস্টেম ডেভেলপ হচ্ছে। সেই কারণে বিদেশ থেকে ডলার ইনকামের ক্ষেত্রে এটা সঠিক অ্যাক্সেস যাতে বাংলাদেশের নাগরিকরা নিতে পারে, যে আমি টাকা ইনকাম করলাম, সেটা একটা সহজ পন্থায় যাতে ওই ডলারগুলো আমার অ্যাকাউন্টে ঢোকে, এটার জন্য সবচাইতে সুইটেবল একটা অপশন হচ্ছে পেইপাল বাংলাদেশে এতদিন আসে নাই। বিকজ অফ দ্যাট, পেইপাল একটা রেপুটেড প্রতিষ্ঠান, এটাও আমেরিকান ইলন মাস্কেরই প্রতিষ্ঠান। এইটাকে আনার জন্য আসলে আমাদের বিগত সরকার অনেক চেষ্টা করছে, কিন্তু আনতে পারে নাই। বিকজ পেইপাল, ওই যে বললাম, একটা স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান, এইটা আসলে সব জায়গায় ওইভাবে আসবে না। আপনি বলবেন আর ওরা চালায় চলে আসবে, ব্যবসায় স্টার্ট করবে, ব্যাপারটা এরকম না। স্টারলিংকও আসলে আসতো না, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু অ্যাপ্রিসিয়েট দেখে তারা একটু সম্মান দেখাইছে, হয়তোবা পরে আসতো, বাট এত আর্লি আসতো না। তো পেপালটার সিস্টেম হচ্ছে, যেহেতু এইটা আপনার ফিনান্সিয়াল সেক্টর, এইটা বাংলাদেশে আসতে হলে ওই রকম ট্রাস্টেড পারসন লাগবে, সিস্টেম ট্রাস্টেড করতে হবে। বাংলাদেশে আপনারা জানেন ফিনান্সিয়াল সেক্টর বরাবরই সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে পেইপালটা বাংলাদেশে এতদিন আনা পসিবল হয়নি। বাট এখন আমার মনে হয় এটা মোক্ষম একটা সময়। বাংলাদেশের যত মানুষ আছে, হাজার হাজার লাখ লাখ মানুষ, তারা পথ চেয়ে বসে আছে পেইপালের জন্য। অনেকে পেইপাল অ্যাকাউন্ট না থাকার কারণে কিন্তু পায়োনিয়ার ইউজ করে, অন্য অন্য অনেক পন্থা ইউজ করে। সুতরাং পেইপাল থাকলে এইটা কতটা যে সুবিধা হবে এবং কি পরিমাণ রিজার্ভ বাংলাদেশে আসবে বাই দ্য ফ্রিল্যান্সার, শত শত লাখ লাখ কোটি কোটি ফ্রিল্যান্সার আছে। তো সবার 1 নাম্বার চয়েস হচ্ছে পেইপাল। এবং পেইপাল যদি আসে, তাহলে যারা আসলে অনলাইন সেক্টরে যুক্ত না, এই ডলার ট্রানজ্যাকশনটা যত ইজি হবে, তত মানুষ এইটাতে অ্যাপ্রিসিয়েট হবে ঢোকার জন্য, অনলাইনে কাজবাজ করার জন্য। সুতরাং আমার প্রথম রিকোয়ারমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, যদি তিনি চলে যাওয়ার আগে, ইলেকশনের আগে যদি এটার ব্যবস্থা করে যেতে পারেন, অলরেডি এটার কথাবার্তা উঠছে, এটা যদি তিনি
কমপ্লিট করতে পারেন, সো এইটা বাংলাদেশের জন্য খুবই খুবই উপকার হতে যাচ্ছে। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এই কাজটা করে যান, তাহলে যতদিন পেপ্যাল থাকবে ততদিন মানুষ তাকে মনে রাখবে। আর একবার এরকম ফিনান্সিয়াল সেক্টর কোনো দেশে ঢুকলে সেটা সহজে গুটাই নিতে অনেক টাইম লাগে, অথবা গুটায় না, কোনো সময় গুটায় না। সো একবার নিয়ে আসতে পারলে এটা যতদিন ইন্টারনেট সেকশন থাকবে ততদিন পেপ্যাল থাকবে। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড যেই ডিমান্ডটা আমার আছে, এই দুটোই আসলে আমার পার্সোনাল মতামত। সেকেন্ড হচ্ছে অ্যামাজন বাংলাদেশে এন্টার করতে হবে। অ্যামাজন অ্যাফিলিয়েট বা অ্যামাজন এই অর্গানাইজেশনকে, এই কোম্পানিটাকে, জেফ বেজোস মালিকানাধীন, এটাকে যদি বাংলাদেশের সাথে ইনক্লুড করা যায়, এখনই মোক্ষম সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস উনার টাইমটা আসলে খুবই সুইটেবল। এটা কেন বলছি? কারণ উনার একটা বৈশ্বিক অ্যাকসেপ্টেন্স আছে। পৃথিবীর যেই জায়গাতেই যান, তিনি কোনো কিছু যদি রিকোয়েস্ট করেন অথবা একটু আলোচনা করেন, তাহলে ওনার কথা মানুষজন শোনে। তো সেই ক্ষেত্রে ইলন মাস্কের মাধ্যম দিয়েই হোক অথবা জেফ বেজোসের সাথে উনি যদি সরাসরি সাক্ষাৎ করেন, তাহলে এটা পসিবল হবে। এতদিন কেন অ্যামাজন বাংলাদেশে আনা পসিবল হয়নি? বিকজ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ডেলিভারি ভ্যান বা বাংলাদেশের যেই লোকাল সিস্টেমটা, এটা খুবই খুবই প্রশ্নবিদ্ধ একটা সিস্টেম। আর অ্যামাজন এমন একটা জিনিস, ওদের প্রধান মোটো হচ্ছে দ্রুত অ্যান্ড নিশ্চিত। মানে অ্যামাজনে কেউ যদি অর্ডার করে, সেটার পণ্য 100% অথেন্টিক হইতে হবে। বাই এনি চান্স যদি অথেন্টিক না হয়, তাহলে ওই প্রোডাক্টটা রিটার্ন প্রসেস এতটাই ইজি এবং সব জায়গায় এত চমৎকার জবাবদিহিতা, এই জন্য অ্যামাজন সব দেশে খুবই খুবই জনপ্রিয়। বাংলাদেশে এটা আনা পসিবল হয়নি, কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ হিসেবে পরিচিত ছিল বিশ্ব দরবারে, যার কারণে এটা আনা পসিবল হয়নি। সো এখন যেহেতু প্রেক্ষাপটটা আলাদা, সেই ক্ষেত্রে অ্যামাজনটা ঢোকানো পসিবল। হ্যাঁ, অ্যামাজনের ক্ষেত্রে একটা চান্স আছে ইন ফিউচার, যদি এই অর্গানাইজেশনের সাথে যদি কোনো ধরনের ছেঁড়াফাটা করা হয়, তাহলে তারা ব্যবসা গোটাই নিয়ে চলে যেতে পারে। বাট যদি স্টাবলিশ হয়ে যায়, মানে দিনে দিনেই তো মানুষ আসলে শিক্ষিত হয়। বাংলাদেশের মানুষ তো আসলে এই ধরনের মানে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস খুব একটা ইউজ করে অভ্যস্ত না। দ্যাটস ওয়াই অভ্যাস তো করাই তো হবে। সুতরাং এখনই মোক্ষম সময়, যদি অ্যামাজনটাকে বাংলাদেশে আনা যায়, তাহলে উপকারটা কী হবে? উপকার এই হবে যে এখন মানুষ আস্তে আস্তে অনলাইন ভিত্তিক কেনাকাটা করতে অভ্যস্ত হচ্ছে। প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখতেছে, মানুষ আস্তে আস্তে লেজি হয়ে যাচ্ছে কন্টেন্টের উপরে। সব মানে এক কথায় মানে পুরো সময়টাই আসলে ইন্টারনেটের উপরে কাটাচ্ছে। সো যে কোনো জিনিস যখন অর্ডার করবে, এইটা তার জন্য একটা লাভ হবে। সে দ্রুত এবং অথেন্টিক প্রোডাক্ট পাইলো, না পাইলেও আসলে কোনো সমস্যা নেই, সেটার অনেক প্রসেস আছে। এবং যারা আসলে এইটার বিজনেস করতে চায়, এইটার হিউজ পরিমাণে সংখ্যা আস্তে আস্তে বাড়বে। পাশাপাশি যারা কন্টেন্ট তৈরি করেন, বিশেষ করে আমাদের বিশাল টেক ইন্ডাস্ট্রি আছে, টেক রিলেটেড অনেক কন্টেন্ট তৈরি করেন, অথবা অনেকেরই পার্সোনাল অনেক প্রোডাক্ট থাকতে পারে, সেক্ষেত্রে তারা ভিডিও তৈরি করবে, ভিডিওর নিচে অ্যামাজন লিঙ্ক ইউজ করবে। অ্যামাজন অ্যাফিলিয়েট সিস্টেমটা, যেটা এতদিন ওয়েবসাইটে চলতেছে, বাংলাদেশের বহুত ওয়েবসাইট অনার আছে বা ইউটিউব চ্যানেল আছে যারা ইংলিশ কন্টেন্ট তৈরি করে, সেক্ষেত্রে তাদের কন্টেন্টের নিচে দেখবেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে তারা অনেক অনেক রেভিনিউ ইনকাম করে। তো সেই ক্ষেত্রে লিঙ্কের মাধ্যম দিয়ে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অ্যামাজন ইজ দ্য বেস্ট চয়েস এবং বেস্ট ইনকাম একটা সোর্স হতে পারে। এই দুটোই আমার আসলে ইন্টারনেট ভিত্তিক ডিমান্ড, এবং আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে এই জিনিস দুইটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশে আনতে পারেন, তাহলে যতদিন এই দুটা জিনিস থাকবে ততদিন এই মানুষটাকে মনে রাখবে। ঠিক প্রেসিডেন্ট এরশাদকে আজও মানুষ মনে রাখে শুক্রবারের দিনটাকে ছুটির দিন ঘোষণা করার কারণে। শুক্রবারের দিনটা তো এমনিতেই অনেক মর্যাদা সম্পন্ন, আল্লাহ তাআলা এটা মর্যাদা দিয়েছেন, কিন্তু এইটা কিন্তু আগে ছিল না। আপনারা যারা জানেন না, তারা হয়তো আজকে নতুন করে জানবেন যে আমাদের প্রেসিডেন্ট এরশাদ, তিনি সর্বপ্রথম শুক্রবারের এই দিনটাকে ছুটির দিন ঘোষণা করেন মানুষের রিল্যাক্সের জন্য। তো এই একটা কাজের কারণে তিনি আজও বেঁচে আছেন, মানে আমাদের মনে আছে এই জিনিসটা। ঠিক একইভাবে কিছু কিছু কাজ যদি মানে কিছু কিছু বলতে এই দুইটা কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার করে যান, হয়তোবা আরও অনেক ডেভেলপ করবেন, আরও 1.5-2 বছর তিনি থাকবেন। বাট এই দুইটা সবচেয়ে মানুষ সরাসরি উপকৃত হবে এবং ওনাকে সবচেয়ে বেশি মনে রাখবে। সো দেখা যাক তিনি আনতে পারেন কি না, স্পেশালি পেপ্যাল অ্যান্ড অ্যামাজন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।